আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। রিসেন্টলি দেখতে পারছি আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আপনার ফেসবুক এবং ইউটিউবে যে প্রোফাইল ফটো দেওয়া আছে এই 3D প্রোফাইল ফটোর একটি টিউটোরিয়াল দেন। তো সত্যি বলতে এটা আমি অনেক আগে পিকচার দিয়ে অনেক ঝামেলা করে বানিয়েছিলাম এবং এটার একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি এআই এর মাধ্যমে এরকম হুবহু 3D একটি প্রোফাইল ফটো মাত্র 1 ক্লিকে বানানো সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1 ক্লিকে। তো আমার ফালতু কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই এডিটিংটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, অবশ্যই এআই বেস অ্যাপ্লিকেশন। আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরের মধ্যে। আমরা সার্চ করে দিব ফটোরুম। আমরা ফটোরুম অ্যাপটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। এখন আমি ফটোরুম অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ফটোরুমের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে অনেকগুলো ফিচার বেশি পাবেন এবং ঠিকঠাকভাবে কাজটাও করতে পারবেন। এই জন্য আমি অবশ্যই ফটোরুমের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি। তো আমি ভিডিও শেষের দিকে বলতেছি আপনি ফটোরুমের প্রিমিয়াম ভার্সনটা কোথায় পাবেন। তো এখন আমরা নিচ থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করে দিব। তো এখন আমরা আমাদের সুন্দর একটি ফটো এখানে সিলেক্ট করে দিব। তো আমি রেকমেন্ড করবো এই ফটোটা প্রোফাইল ফটো মেক করতে চাচ্ছেন, অবশ্যই ফটোটা আগে থেকে একটু এডিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফটোটা আগে থেকে একটু এডিট করে নিয়েছি। তো এখন আমি ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে আমার এই ফটোটার মতো হুবহু সেম ভাবে এডিট করতে পারেন। তো আমার চ্যানেলে এই ধরনের ফটো এডিট টিউটোরিয়াল অনেকগুলো আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা একটা স্ক্রল করে নিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, অর্থাৎ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমরা একটু স্ক্রল করে নিয়ে চলে আসবো। তো এইখানে তো একটা অপশন আছে প্রোফাইল পিক। আমরা প্রোফাইল পিক অপশনে চলে আসবো। তো এইখানে তো পাচ্ছেন অনেকগুলো প্রোফাইল পিক আমাদের জেনারেট করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন হুবহু আমার যে ইউটিউবের যে প্রোফাইলটা আছে এরকম একটি প্রোফাইল এখানে 1 ক্লিকের মধ্যে জেনারেট করে দিয়েছে। তো আমার যে প্রোফাইলটা আছে এটা কিন্তু আমি প্রায় 2 বছর আগে পুরো 2-3 ঘন্টা ধরে পিকচার দিয়ে বানিয়েছিলাম, মানে অনেক কষ্ট করে। তো এখন কিন্তু মাত্র 1 ক্লিকে বানানো পসিবল। তো আমার যে প্রোফাইলটা আছে এটা কিন্তু অরেঞ্জ কালার দিয়ে জেনারেট করা। আমরা এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনার যে কোনো কালার ভালো লাগতে পারে এখান থেকে জেনারেট করে দিতে পারেন। আমরা 2 নম্বরে অরেঞ্জ কালারে ক্লিক করতেছি। তো এখন আমরা ফটোটা ছোটো বড় করে নিতে পারি। আমরা ফটোর উপরে ক্লিক করব। তো ফটোটা একটু বড় করে নিচ্ছি, ব্যাস পারফেক্ট লাগতেছে। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে, শ্যাডো, আউটলাইন। আমরা এগুলো অ্যাডজাস্ট করে দেখতে পারি। তো আমরা শ্যাডো অ্যাপ্লাই করেছি, এরপর আছে আউটলাইন, এটা কাজের মনে হয়নি। রিফ্লেকশন, এটাও কাজের মনে হয়নি। অ্যাডজাস্ট আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। এখান থেকে আমরা আমাদের ফটোর কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমার ফটোর কালারটা আগে থেকেই ঠিকঠাক আছে, আমি এটা কিছু করতেছি না। আপনারা ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমার এটা ঠিকঠাকই আছে। তো এখন আমরা এখান থেকে বোলার করে নিতে পারি। এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন কয়েকটা ফিল্টার দেওয়া আছে এখানে, আপনার ভালো লাগলে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি এটা করতেছি না। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো অ্যাডজাস্ট করতে পারেন। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আপনি এই কালারটাও চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে সব প্রকার কালার দেওয়া আছে। আপনার এখান থেকে যে কোনো কালার ভালো লাগতে পারে আপনি সেই কালারটা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেই কালারটা সিলেক্ট করা ছিল আমি ওটাই রাখতেছি। আমরা এখান থেকে ওটাই সিলেক্ট করে দিচ্ছি প্রথমটা। এখন আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমাদের কাজ শেষ। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারেন, এখান থেকে রিসাইজ করতে পারেন। তো এগুলো করতেছি না, আমাদের প্রোফাইল ফটো মেক করা কমপ্লিট। এখন এটা আমরা সেভ করে নিব। আমি আবারও বলতেছি অবশ্যই ফটোরুমের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করবেন। তো আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি কিভাবে ফটোরুমের প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করতে পারেন। আগে ফটোটা সেভ করে নিয়ে আমরা নিচ থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ফটোরুমের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ কোথায় হবেন, চলে আসবেন সরাসরি প্লে স্টোরের মধ্যে। এখানে সার্চ করে দিবেন টেলিগ্রাম। তো এখন আপনি টেলিগ্রাম অ্যাপটাকে ইনস্টল করে নেবেন এবং ইমো, হোয়াটসঅ্যাপের মতো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অ্যাপটা একটি ইমো, হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপস কথা বলার জন্য। আমরা কর্নার থেকে সার্চ অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা সার্চ করে দিব আরিয়ান মাহমুদ। তো একেবারে প্রথম যে টেলিগ্রাম চ্যানেলটা চলে আসছে, আমরা এটা ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার নতুন টেলিগ্রাম চ্যানেল। এটার মধ্যে আমার এই প্রোফাইল ফটোটা দেওয়া আছে। তো এটার মধ্যে আপনারা জয়েন হয়ে নেবেন এবং এটার মধ্যে দেওয়া আছে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।